অনেক সময় হয়ে গেল। দেবশ্রী নারদকে পাঠিয়েছিলাম আমি দেবদেবীকে নিমন্ত্রণ করতে, তারা এখনো ফিরে এলো না কেন? ও গোটা হ্যাঁ বল। বড় বিলম্ব যে হয়ে যায়, তোমার ধূসে এখনো তোমার এই সবারে মাঝে এসে পড়লো। ঠিক বলেছ, বড্ড বিলম্ব হয়ে পড়েছে, কিন্তু তুমি বিচলিত না হয়ে একটু ক্ষণকাল অপেক্ষা করো, হয়তো দেবশ্রী নারদ তাদেরকে একবারেই নিয়ে আসে। বেশ তাই হবে। হরি ওম হরি ওম হরি ওম আলোক নিরঞ্জন আলোক নিরঞ্জন হরি ওম হরি ওম হরি ওম দেবরাজেন্দ্র অসময়ে নবরূপে সজ্জিত দেখি তব ইন্দ্র সভা। ইহার কারণে কি জানতে পারি? ইহার কারণে রয়েছে আপনারই কনিষ্ঠ কন্যা সেই পদ্মাবতী। পদ্মাবতী হ্যাঁ, সেজুয়াবাসিনী ছুটে এলো মোর ইন্দ্র সভা মাঝে। হ্যাঁ, পুনর্বার নিত্য গীত শ্রবণ বা দর্শন করার বাসনা জেগেছে তার প্রাণে। প্রণামী প্রণামী ব্রহ্মা ব্রহ্মদেব তোমায়, বিষ্ণু লোকে প্রণামী আমি, অবশেষে সিংহাসন করিলাম গ্রহণ। নারায়ণ নারায়ণ, এসো 33 কোটি দেব দেবী সকলে নিয়ে জিনিস আসন গ্রহণ করো। হাম্মাবতী রয়েছে বাম পার্শ্ব মম সিংহাসন, কর গ্রহণ গঙ্গা, শির পরে করো সিংহাসন গ্রহণ। নারায়ণ নারায়ণ নারায়ণ, প্রভু চরণে প্রণাম দেবরা দেবরা। হ্যাঁ, সবাই এসেছে। আজ দেখো 33 কোটি দেব দেবী সকলের করেছে। হ্যাঁ, যেমনটি বলেছিলাম আমি 33 কোটি দেবীকে পুনর্বার নিমন্ত্রণ করে নিয়ে আসতে, তুমি ঠিক সেই কাজটি করেছো। তবে তাদের জন্য এত কিছু আয়োজন, তারা কই? অনুরোধ হ্যাঁ, এখনো আসেনি এই সবাই। না না, এখনো পর্যন্ত দেব সভা মাঝে এসে তারা পৌঁছায়নি। না, তাদেরকে তো নিমন্ত্রণ করেছি, হয়তো এসে পৌঁছে যাবে। অনুরোধ নারায়ণ নারায়ণ। প্রণাম হয় আশীর্বাদ করি তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। দেবরাজ। হ্যাঁ বলো। ক্ষণিক আগেই আমরা নিত্যগীত সমর্পণ করে কুটির প্রাঙ্গণে ফিরেছিলাম। হ্যাঁ, ফিরেছি। পুনরায় আবারও আমাদের আহ্বান করেছেন কিবা মনে করে দেবরাজ? সিজুয়া থেকে এসেছে মম ভগ্নী সেবিনন্দিনী পদ্মাবতী। পদ্মাবতী। হ্যাঁ, প্রণাম হয় তব চরণে মাগো। তাই সে তোমাদের নৃত্য এবং গীত শ্রবণে করবে এবং দর্শনে করবে বলে তার মনে রয়েছে অভিপ্রায়। তাই আমি এক এক করে 33 কোটি দেবতাকে ডেকে তোমাদেরকে পুনর্বার ডেকেছি। দেব সবার মাঝে তোমরা প্রফুল্ল মনে করবে নৃত্যকে। প্রণাম হয়। 33 কোটি দেবগণ, 100 কোটি প্রণাম। তবে দেবরাজ আর দেরি নয়, এ কি বলছে উষা? আমরা সুন্দরভাবে নৃত্য গীত শুরু করব। শোনো ধূসা, এতদিনই নৃত্য করেছো খোলা মঞ্চে খোলা জায়গায়, আজকে নৃত্য করতে হবে তোমাদের ছোট্ট একটা গন্ডির ভিতরে। ছোট্ট গন্ডি, সেখানে থাকবে কাঁচা সরা, উষার মস্তকে থাকবে জলের ঘটি, হস্তে থাকবে তেলের বাতি। ময়ূর পঙ্খী যেমন করে নৃত্য করে তাথই তাথই ভাবে, সেরকম নৃত্য করতে হবে এক পায়ে দাঁড়িয়ে তাথই তাথই। হ্যাঁ, এ কি বলছেন আপনি দেবরাজ? হ্যাঁ বলো। এইরকম নৃত্য গীত তো আমরা কখনো করিনি। তোমরা কোনোদিনই করনি, কোনোদিনই করবে না, এমন কোনো কি কথা ছিল না। তোমাদেরকে আজকে পদ্মাবতী যেভাবে নৃত্য গীত দর্শন এবং শ্রবণ করতে চেয়েছে, ঠিক সেইভাবে তোমরা নৃত্য গীত দর্শন এবং শ্রবণ করবে, আর ওইভাবে তাথই তাথই করে নৃত্য গীত করবে। যদি তাল ভঙ্গ হয় তবে আমি করবো আমরা করব।
আপনার উঁচু মাথা আমরা নিচু হতে দেব না। হ্যাঁ ঠিক ঠিক। ও গৌসা, বলো না জানি না গো, জানি না আমাদের উদ্দেশ্যে এমন কি লেখা রয়েছে। দেবরাজ যদি রুষ্ট হয়ে যায় তাহলে আমাদেরকে করতে পারেন চরম অভিশাপ। তাই উষা, আজকে সকল 33 কোটি দেবতা এসেছে, দেখো আমরা চাইবো না আমাদের দেবরাজের অপমান হোক। সত্যই বলেছো। তাই আমাদের যতই কষ্ট হোক আমরা হাসি মুখে নৃত্য গীত করবো। কেমন? শোনো না, নৃত্যকে তাল দেব আর তুমি সুন্দর করে নৃত্য গীত করবে উষা। বেশ বেশ। নারদা সুন্দর ভাবে তিনটি তুমি গুন্ডিকে দাও। ভগ্নি পদ্মাবতী উষা গো, বলো না শুরু করো। বেশ। ওকে 33 কোটি দেব গো। আমরা বড় কালার। যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, নিজের সন্তান বলে আমাদেরকে চরণে রাখবে। তাই তাই 100 কোটি প্রণাম। এই দেবালো আমরা গিয়ে যাব না। ভুল যদি করে থাকি, চরণে প্রণাম। সাধু সাধু সাধু। এই দেবালো ভুল যদি করে থাকি, চরণে প্রণাম। তোমাদেরকে বলেছিলাম নিত্যই তাল ভাঙ্গ হলে আমি করবো অভিশাপ, আমি তাই তোমাদেরকে করবো অভিশাপ। দেবরাজেন্দ্র, হ্যাঁ বলেন ভোলা পিনাকি মহেশ্বর। আপনি বলেছিলেন একটি এই ইন্দ্র সভা মাঝে, এই আপনার অমরাপুরের মাঝে আপনি বলেছিলেন অনিরুদ্ধ আমার নাধি নয়নের মনে হৃদয়ের মানে তারা আমাদের সন্তান সমূহ, তাই তো হয়তো করেছে ভুল, সামান্য ভুলের জন্য কি আপনি করবেন অভিশাপ? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি কোদাহিঙ্গ হয়ে আমি তাদেরকে অভিশাপ করতে চেয়েছিলাম, কিন্তু তোমাদেরকে আমি পুত্র কন্যা সম মনে করি প্রথমবারের মতন আমি করলাম ক্ষমা। আর যেন তালভঙ্গ না হয়। বেশ দেব।
কারণ হচ্ছে যদি তাল ভঙ্গ তোমরা বারবারই করো আমি দেবতাদের মধ্যে লজ্জিত লাঞ্ছিত হয়ে যাব। তাই তোমরা সুন্দর করে নৃত্য গীত করো। তাই ভাই উষা নাচে রে সাধু উষা দেব সবারে ঋতু উষা নাচে রে নাচে উষা দেব সবার ভিতর উষা নাচে উষা দেব সবার ভিতর কি অনুরোধ তোমরা পুনর্বার করেছো তাল ভঙ্গ, তুমি বলতে পারো ভোলা নাকি মহেশ্বরে বলতে পারেন যে আমি এখন ওদেরকে কি করব? এই সবচেয়ে পুনর্বার ক্ষমা করে দিই। ঠিক আছে আমি পুনর্বার তোমাদেরকে ক্ষমা করছি, এক এক করে দুবার ক্ষমা করেছি, তিনবারের বার কিন্তু ক্ষমা করব না। উষা না জানি বারবার করে আমাদের কেন মৃদঙ্গের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে উষা। দেবরাজ হ্যাঁ আমাদের তালখানা ভঙ্গ হচ্ছে কোথা থেকে যেন আমি যেন সর্পের ছায়া দেখতে পাই। না 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 আমার দেব সভা মাঝে তোমরা কোথা থেকে সর্বের ছায়া দেখতে পাবে? না কোথায় বসে? কোথাও তো আমরা দেখতে পাচ্ছি না সর্পের ছায়া। হ্যাঁ না না তোমরা মিথ্যে কথা বলছো। বেশ দেবরাজ আমরা পুনরায় নৃত্য গীত শুরু করছি। হ্যাঁ পুনর্বার শুরু। উষা গো বলো না এক এক করে দুইবার আমাদের তাল ভঙ্গ হয়েছে উষা। সত্যি এবার শেষবার যদি আমাদের তাল ভঙ্গ হয়ে যায় তাহলে দেবরাজ রুষ্ট হয়ে আমাদেরকে করবে অভিশাপ। তুমি সত্যি বলেছো। তাই উষা বলো না তুমি আর তাল ভঙ্গ করো না গো। বেশ বেশ তুমি সুন্দর ভাবে মৃদঙ্গের ধ্বনি দাও আর আমি দেব নৃত্যের গীত। তাই হবে উষা, তাই হবে। বেশ ও তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া
ভঙ্গ তাই তোমাদের গান করলাম অভিশাপ চলে যাও 12টি বছরের জন্য ওই মত্ত থামে। অপমান অপমান দেবরাজেন্দ্র, হ্যাঁ বলুন। আপনি একদিন বলেছিলেন অনিরুদ্ধ সারে নিত্যে 33 কোটি দেবতার মন প্রফুল্ল হয়ে উঠে, কিন্তু এই 33 কোটি দেবতার মাঝে বারবার আপনাই করে অপমান। তাই তো আমি করলাম তাদের কঠিন অভিশাপ। বেশ, সাপিত জীবের কোনো অধিকার নেই এই অমরাপুরীতে থাকা। তবে আপনারা এই দেবদেবী যারা রয়েছেন 33 কোটি দেবদেবী এই অভিশপ্ত জীবের ভার কি আপনারা কেউ নেবেন? অসম্ভব, ব্রহ্ম অভিশাপ কোনোদিনও খাই নয়, চিরক্ষয়। তাই তো সৈন্য সিংহাসন পরিত্যাগ করে আমি কৈলাসে করলাম গমন। চলো গঙ্গা। না, আপনারা কোথাও যাবেন না, দাঁড়ান। না, না, আপনারা কোথাও যাবেন না। উষা, অনুরোধ দেবরাজ, তোমরা যে কাজ করেছো তাতে তোমরা ক্ষমার যখন আমার পদ ছেড়ে সরে যাও। দেবরাজ, সামান্য একটি ছোট এই অভিশাপ ফিরে নেওয়া যাবে না। হ্যাঁ বলো উষা। এতদিন আমরা এমন কিছুই পাইনি। আজ যেন আপনার কাছে আশ্রয় পেয়ে আমরা পেলাম চরম অভিশাপ। সামান্য একটি ছোট্ট ভুলের কারণে আপনি এত বড় অভিশাপ করতে পারলেন দেবরাজ। আমি বুঝতে পারিনি কখন আমার এই অজান্তে আমার মুখ থেকে এত বড় অভিশাপে বেরিয়ে গিয়েছে। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন দেবরাজ। না না না, আমি দেবতা রাজা ইন্দ্র, আমি এই অভিশাপ ফিরিয়ে নিতে পারি না। কারণ হচ্ছে এটা ব্রহ্ম বাক্য, একবারে যদি কারো উপরে বর্ষায় সেটা খণ্ডই নয়। দেবরাজ, হ্যাঁ আপনার না আমরা সন্তান সমতুল্য। হ্যাঁ আজকে যদি নিজের সন্তান হতাম তাহলে এই অভিশাপটি করতে পারতেন দেবরাজ। আমি জানি না, হয়তো তাদের বেলা থেকে আমি অভিশাপ করতাম কিনা সেটা আমি নিজেও জানি না। ক্ষমা করতে পারবেন না তাই না না না, তবে কথা বলতে চলো গো, আমাদেরকে দেবরাজ ক্ষমা করবে না। চলো আমাদের দুই নয়ন যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। চলো দেবরাজ। দাঁড়াও অনুধূষা, তোমরা একটিবারই দাঁড়াও। ওগো দাদা, মা, হ্যাঁ বলো। এক এক করে তোমার এই দেবসভা হইতে সব দেবগণ পরিত্যাগ করে চলে গেছে, হ্যাঁ এক এক করে 33 কোটি দেবদেবী সবাই চলে গিয়েছে। কিন্তু এই দুটো জীবের ভারই কেউ নিল না। না, ওগো দাদা, হ্যাঁ বলো। এই দুটো জীবের ভার
আমি নেব, আমার হস্তে তুলে দিতে পারবো। তবে তোমার হস্তে আমি তুলে দিতে পারি, তবে তুমি আমাকে কথা দিতে হবে 12টি বছর পূর্ণ হলে তোমাকে পুনর্বার ফিরিয়ে দিতে হবে দেব সভা মাঝে, কারণ এই 12টি বছর বন্ধ থাকবে আমার দেব সভার নৃত্য গীত। বেশ দাদা বেশ, তুমি যেমনই করে দেবে ঊর্ধ্বশাকে। 12টি বছর পূর্ণ হয়ে গেলে সেই সময় আমি তোমাকে যেমন করে দেবে ওই ঊর্ধ্বশাকে আমি ঠিক তেমন করে ঘুরে দেবো বাবা। ঠিক আছে, তবে তোমার হাতেই আমি তুলে দিচ্ছি 12টি বছর পূর্ণ হলে তুমি ফিরিয়ে দেবে মহাদেব সভা মাঝে, কারণ আজ হতে আমার দেব সভা হয়ে গেল ঘোর অমাবস্যার আমাদের অন্ধকার। আর হবে না 12টি বছরের ভিতরে নৃত্য গীত, বাজবে না মৃদঙ্গ, বাজবে না কোনো চুরের সন্দেহ, কোনো কিছু হবে না। তবে 12টি বছর পূর্ণ হলে তুমি ফিরিয়ে দেবে উৎসাহ নরুদ্ধ। তাই ঊর্ধ্বশা তোরা সত্যি চলে যাবি দেবরাজের লোকে রেখে, বলতে পারিস তোদেরকে ছেড়ে তোদের দেবরাজ ইন্দ্র কি করে থাকবে দেব সভা মাঝে? শেষবারের মতো আমাদের প্রণাম করুন। অনু আমার যা সময় দাও অনুরোধ